হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি প্রতিদিন চেষ্টা করি খুবই সহজভাবে এক একটি রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য। আজকের তেমনই একটা সহজ রেসিপি নিয়ে এসেছি, ক্যারামেল মিল্ক পুডিং। মাত্র 3টি উপকরণ দিয়ে এত সুন্দর একটা পুডিং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন কিভাবে আমি এই মিল্ক পুডিংটি তৈরি করলাম। প্রথমেই গ্যাসে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ মতো জল। এখন এই চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আস্তে আস্তে করে চিনিটা মেল্ট হতে শুরু করবে। দেখুন শুরু হয়ে গেছে মেল্ট হওয়া, পুরো চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন সুন্দর একটা গোল্ডেন কালার হওয়ার অপেক্ষায় আছি। যতক্ষণ চিনিটা ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর একটা কালার হবে ততক্ষণে আমি এখানে একটা কাপে জল নিয়ে নিয়েছি, হাফ কাপ। আর এই যে দেখুন ড্রাই ফ্রুটস হাব কোম্পানির আগার আগার পাউডারটা আমি এখানে ইউজ করছি। আমি এখানে 1 চামচ কিন্তু আগার আগার পাউডার ইউজ করলাম। আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করব, তার জন্য আমার লাগবে 1 চামচ আগার আগার পাউডার। তার থেকে বেশিও নয় আর তার থেকে কমও নয়। এখন চিনিটার দিকে ফিরে এলাম, দেখুন কালারটা বেশ সুন্দর হয়ে এসেছে। আস্তে আস্তে করে আরও ডিপ কালার হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশিক্ষণ গরম করব না, তাহলে এটা তেতো হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা যখন আস্তে আস্তে করে আমরা এখানে অ্যাড করব, তখন কিন্তু এই যে চিনির ক্যারামেলটা আমরা তৈরি করেছিলাম এটা একটু জমাট বেঁধে যাবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু এই জমাটটা একদম আবারও মেল্ট হয়ে যাবে। আর প্রথম অবস্থায় দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম হালকা একটা কালার আছে, যতক্ষণ চিনিটা গুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপর আস্তে আস্তে করে দেখবেন একটা সুন্দর কালার এসে যাবে। আমি এখানে 3 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা অ্যাড করে দেবেন। এখন দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। আমি এখানে দুধটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে একটু দুধটা ঘন হয়ে আসবে। টোটাল পুডিংটা বানাতে আমাদের 8 থেকে 10 মিনিট সময় লাগবে। প্রথমে এখানে 5 মিনিট আমি দুধটাকে জাল করে নিচ্ছি। 5 মিনিট পরে আগে যে আমরা আগার আগার পাউডারটা জলে গুলে রেখেছিলাম সেটাকে এখন এখানে দিয়ে দিলাম। তারপর আবারও 3 থেকে 4 মিনিট আমি এটাকে একটু ফুটিয়ে নেব। আমার চ্যানেলে অনেক অনেক পুডিং রেসিপি দেওয়া আছে, আর আমি অনেক রেসপন্সও পাচ্ছি তার থেকে। অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে তাতে করে। এখন দেখুন একদম দুধটা রেডি হয়ে গেছে পুডিং বসানোর জন্য। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো পাত্রে কিন্তু এই পুডিংটা সেট করে নিতে পারেন। ডিমোল্ড করা খুবই ইজি। এখানে কোনো রকম ঘি বা কিছুই লাগাতে হবে না, ডিরেক্টলি আপনি এভাবে পাত্রের মধ্যে দিয়ে দেবেন। আর এখন এখানটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা প্লেটের উপরে এই পাত্রটাকে উল্টে দেব। নর্মালি যদি সঙ্গে সঙ্গে না এটা ছেড়ে যায় তাহলে একটু সময় রেখে দেবেন, দিলে কিন্তু আপনা আপ এটা ডিমোল্ড হয়ে যাবে। আমি পেছনে একটু ট্যাপ করে দিয়েছি, তারপর কিন্তু এটা ডিমোল্ড হয়ে গেছে খুব ইজিলি। দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি। এতে কোনো আলাদা ফ্লেভার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা চিনিটা ক্যারামেল করেছি সেই ক্যারামেলের ফ্লেভারটাই কিন্তু ভীষণ সুন্দর। আমি উপর থেকে একটুখানি পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে জাস্ট গার্নিশিং করে নিলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি?
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।